ওগো শুনছো? এই দেখ, এখনো নাক ডেকে ঘুমোনো হচ্ছে। সাত সকালে ঘুমটা মাটি করে দিলে। সাত সকাল না, সাত সকাল। মদ গিলে তো নাক ডাকাও। কটার সময় সকাল হয় জানো? আমার জানার দরকার নেই, সব জানার দায়িত্ব যখন তুমি নিয়েছো, এটা তুমিই নাও। নিয়েছি বলেই তো বেঁচে গেছো, নইলে কোন কালে সবকিছু এতদিনে লাঠি উঠতো। ও সাত সকালে কেন এত চেল্লামিলি করছো? কেন এত চেল্লামিলি করছি? এই দেখো, কাগজে কি লিখেছে একবার দেখো। ভগবান, সাত সকালে তুমি কাগজ পড়াতে এসছো? হ্যাঁ, পড়াতে এসেছি। তার কারণ কাগজে যা লিখেছে সেটা তোমার জানা দরকার। শোনো শোনো, কাগজে কি বলছে। মদ খাওয়া অত্যন্ত মারাত্মক নেশা। এই নেশায় মানুষের চরম সর্বনাশ হয়। মদ খেলে লিভার খারাপ হয়, খাবারের রুচি থাকে না, স্নায়ু দুর্বল হয়, এমনকি ক্যান্সার পর্যন্ত হয়। অতিরিক্ত মদ খেলে মানুষ দুর্বল হয়ে পড়ে, মিজাজ খারাপ হয়, সংসারে অশান্তি হয়, নিত্য কলহ ঝগড়া লেগেই থাকে, অর্থাভাব দেখা দেয়। অতএব মদ খাওয়া বন্ধ করা মানুষের অবশ্য কর্তব্য। খবরের কাগজে এসব লিখেছে নাকি? আজ থেকে বন্ধ। হ্যাঁ, তুমি সত্যি বলছো? আজ থেকে তুমি মদ খাওয়া বন্ধ করে দেবে? খবরের কাগজ নেওয়া বন্ধ করে দেবো। এবার কিন্তু আর অর্ধেক টাকা ফেরত পাঠাবে না মা। কোনো রকমের মানি অর্ডার করবে না, বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, এখন লক্ষ্মী ছেলের মতো একটু বসতো, মাথা ঠান্ডা করে। তা হ্যাঁ রে, তোর গানের জলসা টলসা এখন কেমন চলছে? ওই চলছে আর কি। তবে এখনো পর্যন্ত কোনো স্টেজ প্রোগ্রাম পাইনি, কিন্তু ক্যাসেট কোম্পানির সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছি। ক্যাসেট পাঠাচ্ছি। একবার যদি আমার গান ওদের পছন্দ হয় না মা, তবে দেখবে তোমার ছেলের কপালটাই খুলে যাবে, একদম ফার্স্ট ক্লাস। আরে খুলবে রে খুলবে, অত চিন্তা করছিস কেন? আমি দিনরাত বাবা লোকনাথের চরণে প্রার্থনা করছি, ঠাকুর আমার ছেলেটার একটা হিল্লে করে দাও। দেখিস ঠিক একটা কিছু। আরে তুই ঠিক মতো খাওয়া দাওয়া করছিস তো? কিন্তু তোর চেহারা দেখে মনে হচ্ছে যে তুই আগে থেকে অনেক রোগা হয়ে গেছিস। রোগা? দূর, কি যে বলো মা, দেখছো তো খাচ্ছি দাচ্ছি আর মোটা হয়ে যাচ্ছি। ও মা, জানো ওই কলেজের মেয়েটার কথা বলেছিলাম, সোনালি গো, সে তো রীতিমতন আমার ফ্যান হয়ে গেছে। তা একদিন নিয়ে না ওকে দেখি। দূর, ও তো এখনো জানেই না যে আমি সেই বিজয়। হ্যাঁ গো। সে কি, তোর সঙ্গে ওর দেখা হয়নি? হয়েছে মা, হয়েছে, কিন্তু যতবারই দেখা হয়েছে সে আমাকে ভুল বুঝেছে। গুন্ডা, লোফার, জানি না কি কি ভেবেছে। তুই তুই তো ওর ভুলটা ভাঙিয়ে দিতে পারিস। সেটাই তো চাই মা, কিন্তু সাহস হয় না। ও যদি আবার আমাকে ভুল বোঝে। ও মা, ছোট্টকে দেখতে পাচ্ছে না? ছোট্ট কোথায়? হ্যাঁ, ওই তুই এসছিস তো, ওই জন্য ও বাজারে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা হ্যাঁ রে, তোর ট্রেন কটায়? আজকে ভাবছি যাব না। হ্যাঁ সত্যি? হ্যাঁ, ভাবছি তুমি আমি দুজনে মিলে গল্প করব, খাবো দাবো, লম্বা ঘুম দেবো। কাল ভোরের বাস ধরে কলকাতা। ঠিক আছে মা? আমি মিস ক্যালকাটা, চাই না দিতে টিপস, এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976, আমি হরিয়ানা। এই ইম্পোর্টেড বাঁদরটা এখানে কোত্থেকে এলো? অনেক জ্বালিয়েছ আমাকে, আজ তোমাকে আমি উচিত শিক্ষা দেব। আহা, চুলের কি বাহার, যেন বট গাছ থেকে ঝুড়ি নেমেছে। মিস্টার রাহুল চৌধুরী, তোমার মতো বখাটে ছেলেদের কি করে টাইট দিতে হয় আমার ভালো করে জানা আছে। এরপর আমার পেছনে লাগলে শরীরের একটা হাড়ও আস্ত থাকবে না। পৃথিবীতে একটা নাম আমি সব থেকে বেশি ঘৃণা করি, আর সেটা রাহুল চৌধুরী।
কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি হরিয়ানা থেকে মেলেটানা ওই চণ্ডীগড়ের রানী উড়ে এসে জুড়ে বসে খেতে। হ্যাঁ? রাহুল, রাহুলকে দেখেছো? না, ওদিকটা দেখতে পারো। হাই। হাই, তুমি ওখানে? না, আমি এখানে। আমি তোমাকে কত জায়গায় খুঁজছিলাম, তুমি এখানে কি করছিলে? কি করছিলাম বলো তো? হ্যাঁ, তোমার সঙ্গে লুকোচুরি খেলছিলাম। দেখো, আর লুকোচুরি নয়, এবার আঙ্কেলকে বলে আমাদের এনগেজমেন্টটা ফাইনাল করে ফেলো প্লিজ। কোল্ড ড্রিঙ্ক। আন্টি, এরকম শুভ দিনে আপনি কেঁদে ভাসাচ্ছেন কেন? মোনার যখন বিয়ে হবে ও তো এভাবেই আমাদের ছেড়ে চলে যাবে। সেদিনের কথা ভেবে ভীষণ কান্না পাচ্ছে। আপনি কেন খাচ্ছেন? ও যাকে বিয়ে করবে তাকেই তো সারা জীবন কাঁদতে হবে। কোল্ড ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক। হ্যালো, শান্তনু বাবু আসুন। কে? শান্তনু চৌধুরী, সেটা আবার কে? মেয়ের বাবা শান্তনু চৌধুরী। বলছি সে হতচ্ছাড়াটা আবার কোথাকার কে? আরে মেয়ের বাবা। উফ, তোমার বক বকানে একটু থামাবে? ধরতে রেখে। আহা, উত্তেজিত হবার দরকার নেই, ওর কথা শুনে লাভ নেই। আমি আশীর্বাদ করছি। ভেবলির তো হিলে হয়ে গেল, এবারে তোমারটা হোক। তাতে তোমার কি? থোপার বাড়ি একটা ছেলে দেখে এসেছি, সেও তোমার মতো খুব ভালো কাপড় কাচে। কথা বলবো? কার্তিকদা, হ্যাঁ বলো। কটা বাজে গো? ওরে নেই। আর বুদ্ধিও নেই। মালদায় এত আম হয় অথচ মালদা স্টেশনে যে আমসত্ত্বগুলো পাওয়া যায় ওগুলো খেলেই তুমি মরে যাবে। ছেলে তো একেবারে তৈরি হয়ে গেছে মশাই। আর ছেলে দেখতে হবে তো, হ্যাঁ? হ্যাঁ। বড় হয়ে কিছু একটা হলে নিশ্চয়ই খবরের কাগজে নাম তুলবে। তা বটে। এই দাঁড়া 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 দাঁড়া। এই দেখ দেখ কাকুরা কি বলছে দেখ। কিরে, বড় হয়ে কি হবি? বিধান রায় না অমর্ত্য সেন? আমি বড় হয়ে সাইকেল মেকানিক হবো। পর 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 পরেরটা। সেদিনই বুঝেছিলাম এই ছেলে আমার মুখ কতখানি উজ্জ্বল করবে। তারপর শোন, একদিন রাত প্রায় 10টা নাগাদ আমি আমার বাড়ি ফেরার সময় থ্যাংক ইউ। তারপর এটা পর পরেরটা মনে হয় আরো সাংঘাতিক। ওর বিয়ের পরীক্ষার সময় ওর থেকে বেশি আমাকে খাটতে হয়েছিল। সারা রাত জেগে পড়াশোনা করেছিলাম। কেন জানিস? কেন কেন? সেটাই তো। অভিক পরীক্ষার হলে বসে এরকমও হয় ভাব। দেখ, তবু আমি ওকে কিছু বলতে পারি না। কথায় আছে না, স্নেহ অতি বিষম বস্তু। আমার কাছ থেকে দূরে থাকলে ও হয়তো কিছু করতে পারবে। তুই ওকে কম্পিউটার শিখিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা কর। বাংলাদেশ হলেও চলবে। বাংলাদেশ? তবু লোকে বলবে আমার ছেলে বিদেশে আছে। ভগবান তোর মঙ্গল করুক। আজ এখানেই শেষ করলাম, পরে চিঠিতে আরো পাঠাবো। এই, এবার এটা গুছিয়ে রাখ। এবার দেখবো এই চিঠিটা পড়ে বাবার কি রিয়াকশন হয়। চল ঢুকে রাখ।
কাকু আমায় ডেকেছেন? এটা কি জানো? টেন্ডার ফাইল হবে। তোমার বাবার চিঠি, এতে তোমার পুরো কেস হিস্ট্রি লেখা আছে। এখন কি করতে চাও? আইএস বা আইপিএস অফিসার? না মানে ওই একটা ছোটখাটো চাকরি হলেই হবে। ভেবেছিলাম তোমার ছোটখাটো একটা চাকরির ব্যবস্থা হলে সুবিমল খুশি হবে, কিন্তু চিঠিটা পড়ে মত বদলাতে হলো। সব থেকে আগে তোমাকে মানুষ করতে হবে। কারেক্ট। ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করো না। আমি তোমার বাবার মতো অতটা ভালো মানুষ নই। জানি না, মানে আমি না ঠিক ওটা বলতে চাইনি কাকু। নিজেকে শোধরাও, না হলে আমি তোমাকে শোধরাবো। যাও যাও। ফকির